আপনারে বিয়ে দিলাম, এটা নিরাকার বউ এনে দিলাম, বাসরে যাই আতাই বেড়াবে না ফুলমালা, নিরাকার তো নাই, তো কিছু নাই, জীবনেও ফুলমালারে পাবেন না, নিরাকার। কি করে খুশি হয় আমি জানি না, এগুলো আমি বুঝি না, হয়তো আমি বলদ মানুষ বলে বুঝি না। যারা বক্তব্য রাখে এখন আমরা 33% আছি পশ্চিমবাংলায়, ভারতে 17%, আমরা সংখ্যালঘু না, আমরা আল্লাহর দোয়া থাকলে তাড়াতাড়ি সংখ্যাগুরু হয়ে যাব। সংখ্যাগুরু হয়ে গেলে কি হবে? তাহলে কি বলতে চায় এরা? এই জন্য চিন্তা হচ্ছে এখন। আমার বউ তো কালকে রাত্রি কান্তি কান্তি কয়, তুমি উত্তরাখণ্ডে একটু জমি রাখো, একটু বাড়ি করো, এ জায়গায় থাকতে পারবো না। মায়েরই চোখ ছুঁয়ে করছি, একদম মিথ্যে কথা না। তারপরে ওই জায়গায় আমার একটা শিষ্য আছে, তার নাম কিশোর। সকালে ফোন করে বললাম, বাবা জমি দেখতো ওখানে, কারণ মনে হয় পশ্চিমবাংলায় বাস বেশি দিন আর করা যাবে না, যা পরিস্থিতি। কেন বাবা? বলে বোঝো না, আমার হরিণ ঘাটায় তাই সেই জায়গায় সরস্বতী পুজো করতে দেবে না। যদিও প্রশাসনের হস্তক্ষেপে হচ্ছে, এটা এর চাইতে লজ্জা তো আর থাকে না। এটা কি বাংলাদেশ না আফগানিস্তান না পাকিস্তান যে প্রশাসনের হস্তক্ষেপে সনাতনী সংস্কৃতির বাগদেবী, যিনি বিদ্যার দেবী, তার পূজা করাতে হবে? এরকম পূজা না করাই ভালো। কেন? কিসের জন্য? মসজিদে আজান হয়, আমরা তো বলি না যে আমাদের কীর্তন চলছে তোমার আজান বন্ধ করো, কেউ বলে? একদিকে আজান হয়, একদিক কীর্তন চলে, চলুক, অসুবিধা কোথায়? আমি তো উদাত্ত কণ্ঠে বলি, যদি কোনো মৌলবী চায় তাহলে আমার মন্দিরের বারান্দায় আমি তাকে নামাজ করতে দেব, আসুন, কিন্তু প্রতিজ্ঞা করতে হবে আমাকেও কিন্তু তোমার মসজিদে গিয়ে জয়ডঙ্কা বাজাইয়ে হরিনাম করার পারমিশন দিতে হবে, নয়তো আসিয়া না। তুমি খালি আজান দিবা আর আমি যাইয়ে জয়ডাক বাজাতে পারবো না, তা হবে না। কি কি খারাপ কথা কইছি নাকি? এটা আমার ধর্ম রক্ষার চিন্তা এখন আমার মধ্যে জেগে গেছে, যে কাদের কাছে আমি, কোথায় আমার ছেলে মেয়ে নাতিপুতি রেখে যাব, এদের পরিস্থিতি কি হবে আগামী দিন। এই সরস্বতী পূজা কি আর হবে? এই জন্য বলছি, আপনারা যারা সনাতনী হিন্দু ধর্মের মানুষ, আমাকে বলতে হচ্ছে ধর্ম রক্ষার জন্য। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না। কে তৃণমূল করবে, কে বিজেপি করবে, কে সিপিএম করবে, কে কংগ্রেস করবে, যার যার ব্যাপার, কিন্তু ধর্ম রক্ষা করার অধিকার সবার আছে, ঠিক কি না? আপনার ধর্ম যদি না থাকে আপনি থাকবেন? যে পরিস্থিতি আগামীতে, আপনারা রামভক্ত, কালীভক্ত, কৃষ্ণভক্ত, হরিভক্ত, অনুকূল ঠাকুরের শিষ্য, শ্রীগুরু সঙ্গী, সৎসঙ্গী, যে যা আছেন না কেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং সবাই উদাত্ত কণ্ঠে বলতে শেখেন, আমরা সবাই সনাতনী, আমরা একই হিন্দু সনাতনী। আমার কোনো ভাইয়ের উপর আঘাত যদি আসে তাহলে আমি কিন্তু ঝাঁপিয়ে পড়বো তাকে বাঁচাবার জন্য। আর যদি ভাবেন ওই যে মতু অত মার খাচ্ছে, আমি অনুকূল ঠাকুরের শিষ্য, আমারে তো কবে না নাকি জীবন সরিয়ে যাই, জয় গুরু, কয়দিন পরে তোমারেও করবে না শুরু। এই জন্য আমার একটাই কথা, ঐক্যবদ্ধ হন আপনারা, ধর্ম রক্ষার জন্য ঐক্যবদ্ধ হন, এটা আমার প্রাথমিক বক্তব্য, অন্য কিছু। এই ঐক্যবদ্ধতা যদি আপনাদের মধ্যে না আসে তাহলে কিন্তু ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর। যাদের আশকারা পেয়ে এগুলো হচ্ছে, এগুলো তো আগে হতো না, আশকারা দিয়েছে কেউ, কেউ আশকারা দিয়ে এগুলো করছে, তাই না? আমার ছেলেরে যদি আমি শাসন না করি, আশকারা পায়, তাহলে সে তো ইচ্ছে মতো কাজ করে বেড়াবে নাকি? জানবে আমার বাবা ডাকাতি করলেও আমার দলেই আছে, মানুষ খুন করলেও আমার বাবা আছে। আর আমি যদি বলি, এই সাবধান, একটা সিগারেট খাবি না, মিথ্যা কথা বলবি না, অসৎসঙ্গে যাবি না, বাজে কথা বলবি না, তাহলে ভয় পাবে, এই আমার বাবা শুনলি ডাক করবে না, ঠিক কি না? এই জায়গাটা আমার বিরাট দুঃখ। আমাদের সমাজের মানুষ এখনো ঘুমিয়ে আছে। এই ঘুমন্ত কুম্ভকর্ণদের জাগাতে হবে,
জেগে উঠুন। বাবা হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন সেই জয়ডঙ্কার মাধ্যমে, সিঙার মাধ্যমে, হরিনামের মাধ্যমে সমস্ত সনাতনীদের জাগিয়ে ঐক্যবদ্ধ করার জন্য তিনি ডাক দিয়েছিলেন, এসো তোমরা এক পতাকা তলে হরিবল হরিবল বলে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হও। শ্রীমান মহাপ্রভুও তাই করেছিলেন। চৈতন্যদেব চেষ্টা কেউ কম করে নাই। না, আমরা যদি লুভি হই, বোকা হই, কিছু করার নাই। জয় রাধে। এবার আমার বিপক্ষ কবি আছে নির্মল, শারীরিক দিয়ে ও একটু দুর্বল। দিন তিনেক আগে সেলাইন দেওয়া লাগিয়েছে কয়টা, ব্যাসিলারি ডিসেন্টি হয়েছিল, তাও আসরে উঠে বাবারে বাবা সুর দেয় কি, আমি শিক্ষাতেই পড়ে যাই মনে হয়। আমি আসি এই উপরে তাবু লাগাইছি গলিয়া, এ ফাঁকা জায়গায় কোনোদিন কবি গান হয় নাকি? এখনই উপরে জল পড়েছে, কারণ আমার তো একদম চৈত্র মাস পর্যন্ত ঠাসা পায় না। এই জায়গায় যদি বেশি রাত হয় কী হবে? ঠান্ডা লেগে গেলে সব মানুষগুলো রুগী হয়ে যাবে আর গানের বায়না মারি যাবে। যতটা পারি শোনাবার চেষ্টা করছি। এবার একটা ধ্বনি দিয়ে, আর বিশেষ করে এখানে আমি এসেছি বাবাজি স্বপন মজুমদার, যিনি খুব জনপ্রিয় বিধায়ক। বাবাজি স্বপন কি এসেছে এখনো? আসার কথা, আসে না কেন? এনাদের সঙ্গে আমার কথা হয়েছে ফোনে ফোনে, ভালোবাসা মনে মনে। বাবাজি আসবে, খুব ভালো মানুষ, সত্যি সত্যি ভালো মানুষ, মানুষের পাশে থাকা মানুষ, মানুষের সুখ দুঃখের সমস্ত কিছুর সাথী হওয়া মানুষ। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তার সর্বাঙ্গীন মঙ্গল হোক। হরিবল হরিবল। এক জামাই কাম টাম করে না, করে না এক পয়সা কামাই, শ্বশুর বাড়ি যাবে, শ্বশুরের তা বসে বসে খাবে। হ্যাঁ, 34 মাসে গেছে, ভাদ্র মাস হয়ে গেছে, 34 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র 6 মাস। এদিক শ্বশুরের নষ্ট হয়েছে চাষ। ভাবে জামাই যায় না কেন? শ্বশুর কয়, জামাই বাড়ি যাবা না? শাশুড়িও কয়, জামাই বাড়ি যাবা না? জামাই শাশুড়িরই বলতেছে, তা তুমি বাড়ি যাবা না? তুমিও তো কতদিন শ্বশুর বাড়ি এসে রইছো, তোমার বাবার বাড়ি যাবা না? শাশুড়ি কয়, কয় কি? কয়, ওরে পোড়া কপালি, আমার তো তোর শ্বশুরের সঙ্গে বিয়ে হয়েছে, হ্যাঁ, আর তুই দিছিস এই বাড়ি, তুই নিছিস এই বাড়ির মাইয়া, তুই সর্বনাশ করবি তোর শ্বশুরের কামাই খাইয়া। ওর শ্বশুরের নাম আবার মনোরঞ্জন, সবাই মোনাই মোনাই, মোনা ভাইয়া কইয়া ডাকে। ও মোনা ভাই আছে না? কালীপদরে কয় কালিয়ে, হ্যাঁ কালিয়া ভালো আছিস? 55 কয় ফাঁসিও কয় না, গ্রামের মানুষ। এখন জামাই ডাক দিয়ে কয়, শ্বশুর মহাশয় আসছিলাম তো চৈত্র মাসে, এখন ভাদ্র মাসে সব চারিদিক গেছে ভেসে, এখন তো হেঁটে যাওয়া সম্ভব নয়। শ্বশুর মশাই বলে, তাই তুমি শোনো, তুমি প্রাণের আদরের জামাই, আমার অন্তরে আছে, ভাবো তাহলে তুমি আমার নৌকায় ওঠো, আমি তোমার নৌকায় নিয়ে তোমাকে বাড়ি ডালিয়ে দিয়ে আসবো। এইবার শ্বশুর ভাবছে আমি প্রথম বটিয়ে বাবানে, পরে জামাই তো বসবেনি যে শ্বশুরটি দিয়ে বটিয়ে বাবানো ঠিক না কি। এইবার শ্বশুর মশাই বইটা ধরিছে, আর জামাই মাঝখানে মাসালির উপর আসন করিয়ে বইছে, আর জামাই গান ঠেলিয়ে উঠেছে, গান গাচ্ছে শ্বশুরের দিক চাইয়া, গান গাচ্ছে। শ্বশুরের নাম কি মনে আছে? মোনা ভাইয়া। উনি গান ধরছে, ও মোনা ভাইয়া সামনের দিকে তোরি সালা ভালো কইরা চাইয়া, ও মোনা ভাইয়া। শ্বশুর ভাবতেছে কোন শালারে দিছি মাইয়া, আমিও শ্বশুর আমারে কয় মোনা ভাইয়া। হ্যাঁ, সামনের দিকে তোরি সালা ভালো করে ভাইয়া,
ও মুনা ভাইয়া সামনের দিকে বেয়ে চলো সুন্দর করে ভাইয়া। শ্বশুর মাথা নিচে করিয়ে নৌকা বাস এই মানা যায় শ্বশুরে যদি ভাই কয়। অনেক সময় নিজের বেটার বউও কয় ও ভাই আমি কিন্তু এর মধ্যে নাই, এরও আছে কিন্তু আছে এরকম। তোমাকে বাড়ি কয় না কেবি জানবে এরকম আমি পালাই পড়েছি দূর ভাই। এখন শ্বশুর তো নিচের দিক তাকাইয়ে নৌকো বাসছে, এর মধ্যে জামার ব্রেনের মধ্যে বিজ্ঞান খেলেছে। শ্বশুর মহাশয় এই নদীর দুই দিকে উঁচু মাটি দেখা যায়, মাঝখানের মাটি গেল কোথায়? শ্বশুর কয় অর্ধেক তোর বাবা খাইছে অর্ধেক আমি খাইছি। আরাম জাদা কয় তুমি খাবা খাও। আমার বাবা খাবে কেন? কয় আমি খাবো কেন তোর বাবা খাবে কেন বুঝিস না? তোর বাবা তোরে জন্ম দিয়ে মাটি খাইছে আর আমি মাটি খাইছি তোরে মাইয়ে দিয়ে, আর আমি মাটি খাইছি এইটাকে নিয়ে আসিয়া। কি সুন্দর গান গাচ্ছে। কুঞ্জবনি তোমারই শোনে মিলনের সাত জাগে বন্ধু। মিলনের সাত জাগে মিলন ও গেটা মানা করিছে কেনা রাধার গাড়ে ফেলাও কেন? জয় রাধে। কি বাবা হ্যাঁ কত কলা বাগান আছে চলে যাও। হরিবল হরিবল হরিবল। ওমা আমারে খারাপ ভাবতেছ না তো? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। তাও না বললি তো আবার তোমরা বলবো না এই বিটাসে গল্প টল্প ভুলিয়ে গেছে। বলি নাই, খালি তোমরা একটু দূরেই পড়িছ বলিয়া। আবার উপর দিয়ে টপ টপ করে পড়তেছে, রস বাইয়ে বাইয়ে পড়তেছে। ধরো ধরো হরিবল হরিবল। আমি বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। আমি বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। আমি বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। তাই পেতনির মতো হাসিস কেবল, পেতনির মতো হাসিস কেবল, পেতনির মতো হাসিস কেবল, গল্প বলায় ভারী জুত। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। তোর আত্মসত্তারে ঘটেছে মরণ, প্রেতের সাথে পীড়িতের কারণ, অকালেই পড়বে ঝরে বাক্যের যে ধরন। বাক্যের যে ধরন, আগে শরণ নিয়ে গুরুর চরণ, শরণ নিয়ে গুরুর চরণ, আগে শরণ নিয়ে, আগে শরণ নিয়ে গুরুর চরণ, জীবনটা করণী পুত। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। শ্যাওলা খেলে বিলের টিটকুটি, কাতলার মতো হয় না চোখ দুটি, কচু গাছে হয় না বোকার ঘর বাঁধা খুঁটি। শ্যাওলা খেলে বিলের টিটকুটি, কাতলার মতো হয় না চোখ দুটি, কচু গাছে হয় না বোকা ঘর বাঁধা খুঁটি। ঘর বাঁধা খুঁটি, তোর মিছেই হবে
বুঝলাম তোরে ধরেছে একশো গাছের ভূত রে বুঝলাম তোরে ধরেছে একশো গাছের ভূত অধম অসীম বলে ঠিক সময় বুঝে মানুষ রতন চিনে লও খুঁজে সাধন করার শুদ্ধ সময় জীবন সবুজে জীবন সবুজে কথা বুঝলো না মোর মন বুঝে বুঝিল না মন বুঝে বুঝলো না মোর মন বুঝে সম্মুখে কাল সমন দূর বুঝলাম তোরে ধরেছে একশো গাছের ভূত রে বুঝলাম তোরে ধরেছে একশো গাছের ভূত দীক্ষা শিক্ষা নেবার কিবা প্রয়োজন ভালো করে ব্যাখ্যা করে আমি করলাম বিশ্লেষণ আত্মতত্ত্বজ্ঞ মানুষের কাছে যাবে তত্ত্ব নিয়ে তুমিও সাধনায় মত্ত হবে তার বিরোধিতা করতে গিয়ে দিয়েছে প্রমাণ দীক্ষা শিক্ষা নেয়নি তো বীর হনুমান সে তো বুক চিরে রাম সীতা দেখাইল তাহলে কি করে দীক্ষা শিক্ষার দরকার আছে বলো বিশেষ বিশেষ মানুষ যারা বিশেষ জীবগণ ঈশ্বরের আশীর্বাদে শ্রেষ্ঠ হয় ভুবন যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ একটা গল্প আমার মনে পড়ে একজন জমিতে কাজ করতে গেছে তা সকালবেলা ভাবলো ওই জমি নিগড়তি গেছে তো নিড়ানে চেনেন তো নাকি ফাই দেওয়া বোঝেন ফাই ভাবছে 3-4 ফাই দিয়ে একটু ওই টিফিন করে নেবানে এক বাটি তাল নেছে আর খানসারি রুটি নিছে এবার জমির আলি একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছে এক দাঁড় কাউয়া বসে রয়েছে আর উনি তালের বাটি খুলিয়ে আর রুটি হাতে তুলিয়ে এই জল পড়ে কেন ওই মাখায় মাখায় খাচ্ছে আর কাউয়া ভাবতিছে একই মানে তালের রং আর মালের রং তো এক কাউয়া তো গু খায় কাউয়া ভাবতিছে তাহলে গু দিয়ে রুটি খাচ্ছে কাউয়া কি ভাববে ওই ভদ্রলোক হঠাৎ তাকাইয়ে দেখে দাঁড় কাউয়া হ্যাঁ আরে আরে এইভাবে তাকাচ্ছে কাটকুট হইয়ে ভদ্রলোক কয় ডাক দিয়ে ও কাউয়া তুমি যা ভাবছো তা না আমি তাল দিয়ে মাখাইছি তুমি ভাবছো আমি গু দিয়ে খাচ্ছি বুঝলে রাধা কৃষ্ণ তাল দিয়ে মাখায় তোমাকে মতো গু দিয়ে মাখায় না সব কিছুর সাথে সব কিছুর তুলনা দিতে আসে না গান লিখেছে কিনা কার সাথে ভালোবাসা করেছে সে ছাড়িয়ে চলে গেছে সেই গান লিখে বাউলটা গাইয়ে বেড়াচ্ছে ওইটা রাধারানীর গাড়ে চাপাই দিয়েছে কি যন্ত্রণা এ জানলে আমি এইটারে নিয়েই আসতাম না কি ধরনের উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ জগৎ জননী মা শান্তি সত্য ভাবা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন
প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি দিশারি সঙ্গে সভাপতি, তৎসঙ্গে সাধারণ সম্পাদক, সহসভাপতি, সহ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ, হ্যাঁ আমার চোখে মারবা না, যারা এক্সিকিউটিভ বডিতে রয়েছেন এবং সাধারণ সদস্য এবং এই গ্রামবাসী যাদের সহযোগিতায় আজ এই সনাতনী সংস্কৃতি রক্ষার জন্য মাতৃবন্দনার আয়োজন করেছেন, মা সরস্বতী পূজার আয়োজন করেছেন, তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি একটু আগে এখানে বেশ কিছু সমাজসেবক তথা ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি, জেলা সম্পাদক এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধি যারাই এখানে ছিলেন, আমি প্রত্যেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তবে আজকে আমার পরিচয়, আমি কবি। আজকে আমার পরিচয় এমএলএ নয়, কারণ আমি যখন কবি গান গাইতে যাই তখন ওই ডেজিগনেশনটা স্টেজের বাইরে রেখে আসি। আমি কখনোই কবির আসরে উঠে রাজনৈতিক কথা বলি না, ও প্ল্যাটফর্ম আমার আলাদা আছে। কারণ আমার এই গান শুনবার জন্য তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আসে। আমি এখানে দাঁড়ালে শিল্পী, মূলত শিল্পী, ডাক্তার, খেলোয়াড়, সংস্কৃতি জগতের মানুষ যারা, তাদের কিন্তু মূলত কোনো আলাদা পরিচয় থাকে না। খেলা দেখে আমরা ভালোবাসি। একবার মনে হয় ওর নাম কি রে বাবা, সে হনুমান বর করেছিল, আজাহার নাকি, একাই পিটোই দিল, হারাই দিল। তাহলে সেখানে কিন্তু আমরা সবাইকে ভালোবাসি, যে ভালো খেলে, ভালো ডাক্তার হলে সবাই ভালোবাসে। কেউ কথা বলো না। একটু আগে শ্রদ্ধেয় দাদা দেবদাস মণ্ডল মহাশয় খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, যদিও এক্সাইটমেন্ট হয়ে গেছিলেন। একটু আস্তে আস্তে বললে সবাই বুঝতে পারত। উনি অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন, রাগের কথাই এজন্য সামলাতে পারেন নাই। আমারই রাগ হয়ে যায়, তা উনি সামলাবে কি? যে পরিস্থিতি বাংলার হচ্ছে সে তো লক্ষণ ভালো না। আমরা বামফ্রন্ট আমলেও দেখেছি, এরকম কখনো ঘটেনি। স্কুলে সরস্বতী পূজায় বাধা, কলেজে সরস্বতী পূজায় বাধা, বিশেষ বিশেষ জেলায় সরস্বতী পূজা করতে বাধা, দুর্গা পূজায় বাধা, আজানের সময় ঢাক বাজবে না। এ আমরা দেখে আসছি, নূতন দেখছি আর কি। এরকম ছিল না বাংলা। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভারতবাসী। আমরা সবার সঙ্গে সবার একটা ভালোবাসাবাসি নিয়ে আমরা পাশাপাশি বসবাস করি। এখন চিন্তা করতে হচ্ছে, কারণ কিছু কিছু মানুষের বক্তব্য শোনার পরে যখন শুনি বিশেষ কোনো ধর্মীয় নেতা, বিশেষ কোনো দলের কোনো মন্ত্রী, তারা বলে যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, তাই তাদের দাওয়াত ইসলাম দাও। তার মানে তাদের মুসলমান ধর্ম গ্রহণ করার জন্য তোমরা দাওয়াত মানে নিমন্ত্রণও দাও, তাতে আল্লাহ খুশি হবে। আমি জানি না এরকম কোন আল্লাহ খুশি হয়, আল্লাহ কোন জায়গায় বাড়ি তাও আমি জানি না, ওনরা দেখছে কিনা আল্লাহরে তাও আমি জানি না।
দেখবে কি করে? আল্লাহ তো নিরাকার, তা দেখবে কোন কায়দায়? নিরাকার দেখা যায়? জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। কি নাম ধরেছে? আর শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলেই ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও ওহে মোর জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতেই পারে, শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন। যাক এভাবে ধারাই বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলেই কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নতুন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাস, আমি দাঁড়াইয়ে সভা পাস। কালীচরণ চাষির ভূমিকা আজি করিলাম গ্রহণ, আমার বিপক্ষীয় বক্তা যিনি হরিচরণ গোস্বামী, তানার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ। এবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জোনা, আমি এক এক করে করি উত্থাপন। আমি একজন সরল চাষি, কৃষিকার্য ভালোবাসি, ওই কার্য করি সর্বক্ষণ। বসে শুনুন বিজ্ঞ নারী নরে, পতির জমি পেলে পরে চাষ করে বিভিন্ন বীজ আমরা করি বপন। সেই বীজ হইতে ছোট্ট ছোট্ট চারা হয়, তারপরে সেই চারা বড় হয়, তারপরে ফলে ফুলে ভরে যায়, খুশিতে ভরে ওঠে আমাদের চাষি ভাইদের মন। সেই ফসল পরিপক্কতা লাভ করলে বুঝে শুনুন জ্ঞানী দলে, সেই ফসল কেটে এনে যখন আনি আমার ঘরে, মিথ্যা কথা নয়, সেই ফসলের দ্বারাই সকলের জীবন বাঁচায়, তাতে আমারও জীবন বাঁচে মহাশয়। কি এইভাবে যদি চাষিরা ফসল না ফলাতো তাহলে সাধারণ মানুষ কিভাবে খেয়ে বাঁচত? দেখুন ধান, সর্ষে, পটল, আলু, কি একজন কয় আলু ভাজা দাও, তাই নয়? একজন পটল ছাড়া খাতেই পারে না। একজন কয় যে বেগুন ভাজা একটু কম তেল দিয়ে ভাজো। কি যদি চাষিরা এগুলো না ফলাতো তাহলে কিন্তু মানুষ বেগুন ভাজা ছাড়া খেয়ে আর বাঁচত। এই জন্য সকল কিছু এইভাবে চাষ করিয়ে মানুষের দরবারে পৌঁছাইয়ে দেয় এই চাষি ভাই যারা, তার মধ্যে আমি একজন। তাহলে এইভাবে চাষ করি, খুলে বলি সবার বরাবরই। একদিন আমার মাতা আমার কাছে ডাক দিয়ে কয়, খোকা তুই আমার কথা নিবি, পাশের গ্রামে যাবি, হরিচরণ গোস্বামী ওখানে দিয়েছে দর্শন। তো ওখানে যখন যাবি ভক্তি ভরে ওই গোসাইয়ের পায়ে প্রণাম করবি, আর তার কাছ থেকে দীক্ষা মন্ত্র করবি গ্রহণ। মায়ের কথা শোনার পরে আমি ভাবি অন্তরে, দীক্ষা মন্ত্র কয় কারে? কারণ তাতেই বা কি হয়? দাঁড়িয়ে বলি সবার ঠাই এই জ্ঞান এই হুঁশ আমার মধ্যে নাই। দীক্ষা শিক্ষার কিবা আছে বিশেষ প্রয়োজন? তবে মায়ের কথা অনুপাতে আমি গিয়ে সাথে সাথে গোসাইয়ের কাছে যখন দিলাম দর্শন, গোসাইয়ের কাছে যখন যাই, কি বলবো, সবার ঠাই আমি ভক্তি ভরে প্রণাম করেছি অর্পণ। এইবার আমি অন্তর দিয়া দেখি ভেবে গোসাইকে একটু যাচিয়ে দেখতে হবে, বাজিয়ে দেখতে হবে
যে এই গোসাইয়ের ঝুলিতে কি আছে, তাই নয়? কারণ দীক্ষাই বা কারে কয়, শিক্ষাই বা কারে কয়, তা নিলে কি হয়, আর এই গোসাই বা কেমন মানুষ বিশ্ব বসুধায়, তাই নয়? কারণ যার কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করব, অন্তরে আছে ভাবো মা আমার কাছে এই কথা কয়, দীক্ষা শিক্ষা নিলে তাতে নাকি দৈহিক কাজ মানে দেহার্থিক কাজ হয়, মিথ্যা কথা নয়। বেশ ভালো কথা। এইবার আমার অন্তরে আছে ভাবো আমি গুরু এইবার গোসাইয়ের কাছে কিছু প্রশ্ন করব, দেখি গোসাই কি জবাব দেয়। কি? তাহলে আমরা যার চাষি যারা এই ভূমণ্ডলে, খুলে বলি সভাতলে, আমাদের বীজের দ্বারাই যে ফসল ফলে তাতে সকলার জীবন বাঁচে, কথা মিথ্যা নয়। আবার সেই বীজ কিন্তু বিডিও অফিসে পাওয়া যায়। বসে শুনুন বিজ্ঞ লোকে, ওই বীজে এমন মেডিসিন দেওয়া থাকে, শোধন করা থাকে, যাতে ওই বীজ নষ্ট করার না থাকে আর ভয়। কি সত্যি কথা না? যখন বিডিও অফিসে যায় তখন বস্তা ভরিয়া খুলে বলি সভা পরে বিভিন্ন বীজ আমাদের করে তুলে দেয়। সেই বীজ যখন লাগাই একটাও প্রায় মরে না রে ভাই, অধিকাংশই কিন্তু তাতে অঙ্কুর উদ্গম হয়, তাই নয়? তা আমাদের বীজের দ্বারাই যে ফসল ফলে তাতে সকলার জীবন বাঁচে, কথা মিথ্যা নয়। কিন্তু তোমরা গোসাই যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, তোমরা কানের মধ্যে যে মন্ত্র দাও, বীজ মন্ত্র, তাতে কোন ফসল ফলে? তোমরা কানে দাও ফিস ফিস, কয় মাসে মাসে চান্দা দিস। এই গুরুগুরির একটা অপূর্ব কৌশল। তাহলে আমি বলি সভাতল, তা তোমাদের বীজ ওইটা যে কানের মধ্যে দাও, এতে কি ফসল ফলে, আর দীক্ষা শিক্ষা নিলে তাতে কি হয়, আর গুরুই বা কিসের প্রয়োজন হয়? পরিষ্কার কথা, আমার মধ্যে কোনো ভেজাল নাই। এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনায় সে কথা কই। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? আমি বসে দেখলাম গোসাইয়ের পাশে, আমি বলি সভা পাশে, গোসাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়। কিন্তু আমি ভাবি তাই, কি বলবো, সভ্য সবার ঠাই ওই কৃষ্ণের চরিত্র তো মোটেই ভালো নয়। আপনাদের চোখ দিয়ে যতই ভালো দেখেন, আমার চোখ দিয়ে দেখি কৃষ্ণের চরিত্র মোটেই ভালো নয়। কৃষ্ণচন্দ্র কি করে? 16,108টা বিবাহ করে, তারপরে কুজি বুড়িরও ছাড়ে নারে মশাই। তাহলে এই যে এইভাবে কৃষ্ণ চরিত্র পূত নয় পবিত্র, যখন গহন বনে চলে যায়, গভীর জঙ্গলে যখন গেল, বাঁশিতে তখন সুর দিল, আর সুর কি তু টু টু টু, ওই সুর যখন দেয়, আর যুবতীরা সব ওই জঙ্গলের মধ্যে ধায়, পরদার হরণ করে নিয়ে জঙ্গলের ভিতরে তখন রাস পাতায়। শ্রীকৃষ্ণ ওদিকে জঙ্গলের মধ্যে করে রাস, আর কতজনের যে গেছে বাস। কেউ স্বামী ছেড়ে, কেউ সন্তান ছেড়ে ওই বাঁশির সুরে পাগলিনীর মতো ওই জঙ্গলের মধ্যে ধায়, গিয়ে তখন ওই মন মজায়। তা সেই কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দিয়ে জগতের কি কল্যাণ হবে, এইটা আমার জানবার বিষয়। কি? কারণ আর একখানা প্রশ্নের মধ্যে যাব, সেই যে আমি কব কি, দেখুন এই যে আমাদের হিন্দু ধর্ম, আমরা জানি এই ধর্মের মর্ম। তাহলে এই ধর্মের মধ্যে বিভিন্ন সম্প্রদায় দেখা যায়। কেউ কৃষ্ণ ভক্ত, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে 16 নাম 32 অক্ষর জপ করে। তারপরে ওদিকে আছে আবার হরিভক্ত, তারা কৃষ্ণ বলে না, তারা কি বলে? হরিবল, তাই না? তাহলে ওদিকে বলে কৃষ্ণ, এদিকে বলে হরিবল। কেউ বলে জয় তারা, কালী ভক্ত, কেউ কয় শিব ভক্ত, জয় শিব শম্ভু। এই সাইসা জটা আর কপালে সিঁদুরের ফোঁটা, আবার গাজায় টান দেয় কি, এক টান দেওয়ার পরে তাল গাছের উপরে বাজার মেলে,
আবার কেউ এই যে বিভিন্ন ভক্ত বিভিন্ন সম্প্রদায় দেখা যায়, কথা মিথ্যা নয়। দেখুন যারা কৃষ্ণ ভক্ত তারা হরিভক্ত দেখলে সহ্য করতে পারে না, চোখসুয়ে কই মনের কথা কি। যদি কৃষ্ণ ভক্ত যায় তখন হরিভক্ত টিটকেরি সুরে কথা কয়, ওই দেখ কীর্তনের দল যাচ্ছে। আমার যারা কৃষ্ণ ভক্ত তারা টিটকেরি সুরে কথা বলে, হরিভক্ত দেখলে ওই দেখ ওই দেখ ওই দেখ হরিবলার পার্টি যাচ্ছে। তাই এইভাবে কিন্তু হিংসা ছড়ায়। তাই এই যে ধর্মে এই যে সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়, তাই এই ধর্মে কি শুধু এই গণ্ডগোল বাধায় না? এই ধর্মের মধ্যে এইগুলো কি সব এই বিভিন্ন সম্প্রদায়, কৃষ্ণ ভক্ত হরিভক্ত, এরা কি এক না এর মধ্যে আছে কোনো ভাগ? এইটা আমার জানবার বিষয়। কে ঠিক কইছি? তবে যেভাবে প্রশ্ন করেছি একেবারে ছোট প্রশ্ন, আমার প্রশ্ন কোনো বড় নাই, ছোট্ট করে প্রশ্ন করেছি। কেমন? দুইজন চাষ করে, তার রাত 4টের সময় চলে গেছে চাষ করতে, 2 বিঘা জমি চাষ করতে হবে। তা বেলা 12টা যখন বেজে গেছে, একজন বন্ধু বলছে, 2জন গেছে চাষ করতে, বলছে ভাই আর কত সময় চাষ করব? বেলা 12টা বাজে, চল একটু বিড়ি খাই আসি। আইলের পরে বসে বিড়ি খাচ্ছে 2জন। তাই এই বন্ধু ওই চাষিরে বলতেছে, বন্ধু কি তোর বউ তোরে কেমন ভালোবাসে? আচ্ছা এইটা একটা প্রশ্ন হলো, তোর বউ তোরে কেমন ভালোবাসে? ও কয় জানিস, মারাত্মক ভালোবাসে, সাংঘাতিক ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, দারুণ ভালোবাসে। কেমন? কয় চাষ করে যখন ঘরে যায় গরম জল করে দেয় বউ, আর পা ধোয়াইয়ে দেয়, প্রাণনাথ পা দাও। আবার যখন ভাত এনে দেয়, ভাত খাওয়াই দেয়, প্রাণনাথ ভাত খাও। ভাত খাওয়ার পরে আবার পান বানাই নিয়ে আসে করে, বলে প্রাণনাথ পান খাও। আবার যখন শুয়ে পড়ি গা হাত পা টিপিয়ে দেয়, কত কষ্ট করিস চাষ করি। এমন ভালোবাসে। কয় তোরে এত ভালোবাসে কেন? কয় জানিস আমার বোন নাম কি জানিস? কি? আমার বোন নাম হচ্ছে সুচিত্রা। আমি বউকে আদর করি, ভালোবেসে, অত বড়ভাবে ডাকি না, ছোট করে ডাকি, আদর করি। ও সুচি, সুচিত্রা বলি না, কি বলি? ও সুচি। আর অমনি বউ গরম জল নিয়ে আসে, ভাত নিয়ে আসে, পান বানাই দেয়, খাওয়াই দেয়, গা টিপিয়ে দেয়। কয় ভাই আমার বউ মোটেই ভালোবাসে না, আবার দেখতেই পারে না। কয় তোর বউরই তোর ডাকি হয় না, তোর ডাকাই হয় না। আমি যেমন আদর করে ডাকি, ও সচি তুই বাড়িতে যাবি, তোর বউরিও ছোট করে ডাকবি, বেশি বড় করে ডাকবি না। ঠিক আছে, বাড়িতে গেছে। এখন ওর বোন নাম যে কি দমে জানে, রো জানে কি ডাকিছে। পরের দিন নাক মুখ এরকম ফুলোই নিয়ে আইছে, নাক মুখ দেখা যাচ্ছে না। ও বলছে বন্ধু কি তার তোর বউরি কি বলে ডাকছিস, তোর নাক মুখ এইরকম ফুলিয়ে গেছে কেন, রক্ত দেখা যাচ্ছে? কই চুপ কর, তোর জন্য আমার এই দশা হয়েছে। কই কেন? বউরি ছোট করে ডাকছি, তোর বউয়ের নাম যেমন সুচিত্রা, তুই ডাকিস ও সুচি, আর আমার বউয়ের নাম বিচিত্রা। আমি যেই ডাকিছি ও বিচি, আর অমনি জাটার বাড়ি খাইছি, নাক মুখ ফুলোই নিয়ে আইছি। এই জন্যে গোসাই তোমার চরণ ধরে করি মানা, আমি যেরকম ছোট করে ডাকলাম তুমি যেন ছোট করে জবাব দিয়ে না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর।
বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। তবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণীর কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের দেশে সব যার ইচ্ছায় হয়েছে কেশে, সব যার ইচ্ছায় হয়েছে সব যার ইচ্ছায় হয়েছে কেশে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছো তারে জানতে, পেরেছো তারে তোমরা কে পেরেছো তারে জানতে, অনন্ত প্রেমের সার। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো, অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পান্থ সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমাদের বীজের দ্বারাই বিভিন্ন ফসল ফলে, সেই প্রমাণ দিয়ে গেলাম আজি সবার তলে। সেই বীজের দ্বারাই সে ফসল ফলে মহাশয়, তাতে কিন্তু সকলের জীবন বাঁচায়। তোমরা যারা গোসাই যারা দীক্ষা মন্ত্র দাও, আমার কাছে পরিষ্কার খুলে বটে কও, সেই দীক্ষা মন্ত্র বীজে কোন ফসল ফলে, তাই খুলিয়া বলো আজি আজি সভা তলে। গুরুই কেন প্রয়োজন জানিবারে চাই, দীক্ষা শিক্ষা কেন প্রয়োজন বলো সবার ঠাই। যে কৃষ্ণে দীক্ষা তোমরা বটে দাও, এইবার তুমি আমার কথা বটে নাও। সেই কৃষ্ণের চরিত্র দেখি মোটেই ভালো নয়, দেখো জঙ্গলে গিয়ে রাস যে পাতায়। এইভাবে যে কৃষ্ণ রাস করেছিল, তাতে কত মানুষের বাদ বটে গেল। সেই কৃষ্ণ মন্ত্রে দীক্ষায় কি হবে লাভ, সেই কথা বলে যাবে কাজিয়ে সভায়। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু কয়। এক হিন্দু ধর্মের মধ্যে সম্প্রদায় রয়, কৃষ্ণ মন্ত্র কেউ হরি মন্ত্রে রয়। কেউ হরি হরি বলে আবার কেউ কৃষ্ণ কয়, কেউ কালী ভক্ত আবার কেউ শিব ভক্ত হয়। কৃষ্ণ ভক্ত আর হরি ভক্তের মধ্যে কোনো মিল বটে নাই, তাই বটে আমি এবার দেখিবারে পাই। বিভিন্ন সম্প্রদায় গন্ডগোল বাধায়, যাত্রার ধর্ম সম্প্রদান বড় হয়। এইভাবে বড় করে মিথ্যা কথা নয়, এইখান থেকে জানতে আমার আসে অভিপ্রায়। এই ধর্মে যেভাবে যে ভাব করে, সেই প্রমাণ দিয়ে গেলাম আজি সবার ধারে। এই ধর্মের মধ্যে কোনো গন্ডগোল আছে নাকি, আমার কাছে তুমি এবার দেবে না যে ফাঁকি। সম্প্রদায় সম্প্রদায় কেন গন্ডগোল বাধায়, সেই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চয়। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে পূর্ব সমাপন। এরপরে জবাবদাতা সভাতেই আসিবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয়। গুরুদেবের চরণে
তাহার যা ইচ্ছা বটে করে যান তাই। যদি কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙাতরি হলো তার পারি উঠে যায়। উঠুক না তুফান উঠুক তোমার ধরকারি, ভাঙাতরি হলো তাহার উঠে যাবে পারি। দেখতে হবে বসে বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো।